চলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সান্ধ্যবাজারের আয়োজনে। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে ইসি গঠনে যে সার্চ কমিটি করা হয়েছে সেখানে বিরোধী দলের প্রতিনিধি রাখা হয়েছে। এই যে বিরোধী দলের প্রতিনিধি রাখা হয়েছে সেক্ষেত্রে আসলে কি কি সুফল পাওয়া যাবে বলে আপনি মনে করছেন? আসলে যেটা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেটা চিন্তা করছি যে নির্বাচন কমিশন আসলে সব রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা জানে পায়, সব রাজনৈতিক দলের অংশগ্রহণ যাতে তাদের নিয়োগের মধ্যে থাকে, একতরফা নিয়োগটা জানে না হয়। সেই জন্যে বিরোধী দল আছে, অন্য রাজনৈতিক দল যারা সংসদে থাকবে তাদেরও অংশগ্রহণ থাকবে। এটা আসলে খুব ওয়াইড দৃষ্টিতে করা হয়েছে, জানে নিরপেক্ষ ব্যক্তি এবং যোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশন হিসাবে নিয়োগ দেওয়া যায় এবং যাদের সুনাম আছে, বেশ কিছু যোগ্যতার মধ্যেও কিন্তু অনেক ভালো ভালো পয়েন্ট আছে, যে সমাজে যাদের অবদান আছে, সুনাম আছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো অনিয়মের অভিযোগ ইতিপূর্বে নাই, এবং রাজনৈতিক দলগুলো যেন একমত হয়ে একটা কমিশন গঠন করতে পারে যা মানুষের আস্থা অর্জন করতে সহায়ক হবে। এই চিন্তা থেকে আসলে করা। আচ্ছা, একটা বিষয় আসলে আমরা যেহেতু নির্বাচন সংস্কার কমিশন এবং সাংবিধানিক, এটা অনেক কিছু যেহেতু সংবিধানের সাথে সংশ্লিষ্ট, আমরা দুই জায়গায় আসলে দেখতে পাচ্ছি। এই জায়গায় যে রাষ্ট্রপতি নির্বাচনের একটা আমূল একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আগে যেভাবে রাষ্ট্রপতি নির্বাচন মানে এখন পর্যন্ত হয়ে আসছে, আপনারা যেটা সুপারিশ করেছেন যে সেখানে স্থানীয় সরকার মানে ইলেকটোরাল কলেজ, আমরা যেটা অন্যান্য দেশে আমেরিকায় যেটা দেখে থাকি, সেই পদ্ধতির অনেকটা আমরা এই বাংলাদেশে আপনাদের সুপারিশে আছে। এটা কতটুকু আসলে কি চিন্তা থেকে আসলে এই রাষ্ট্রপতি নির্বাচনে? আসলে আমরা অতীতে দেখছি যে রাষ্ট্রপতি হিসেবে যিনি নির্বাচিত হন তাকে অনেক সময় কেউ চেনে না। যে দল সংখ্যাগরিষ্ঠতে থাকে, মানে সরকার গঠন করে, সেই দল থেকে এককভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়। তা আমরা সেই থেকে চিন্তা করেছি যে যদি নির্দলীয় একটা মানুষ পাওয়া যায় ভালো, এবং ইলেকট্রাল কলেজ বাড়ানোর উদ্দেশ্য হলো সবার এটা গোপন ব্যালটেই হবে। রাষ্ট্রপতি যে বিধানটা আইনটা করা হবে তখন এটা যেখানে সংসদ, উচ্চকক্ষ এরা যেমন ভোট দিতে পারবেন, তেমন সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সমস্ত লেভেলের নির্বাচিত প্রতিনিধিরা, মানে জনগণ যাদের নির্বাচিত করেছে তাদের ভোটে আমাদের রাষ্ট্রপতি। এই প্রক্রিয়াতে কি রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াটা কি একটু লেন্দি হয়ে যাবে কিনা, মানে প্রক্রিয়াটা কেমন হতে পারে? না, প্রক্রিয়াটা লেন্দি হবে না। এটা লেন্দি হবে না এই কারণে, যখন রাষ্ট্রপতি নির্বাচন করা দরকার হবে তখন যে সমস্ত নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদ, উচ্চকক্ষ এবং স্থানীয় সরকার যারা থাকবেন তারাই ভোট দেবেন। তাদের ভোট দেওয়ার জন্য ইলেকশন কমিশন যে আইন করবে সে আইনে এটা একদিনে কোনো লেনদেন হবে। একটা বড় একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যারা প্রার্থী হবেন, মানে পার্লামেন্টে যারা নিম্নকক্ষে যারা যাবেন, তাদের বয়স সীমা 25 থেকে কমিয়ে 21-এ নিয়ে আসা হচ্ছে। অনেক সময় আমরা দেখি যে 21-এ, কিছুক্ষণ আগে আহসানুল করিম তিনিও বললেন যে 21-এ আসলে এটা, এই ব্যাপারটাকে কি আসলে এই যে তরুণদের পার্লামেন্টের প্রতিনিধিত্ব করা, কিংবা তরুণদের যেহেতু এই গণ অভ্যুত্থান ছাত্র জনতার একটা বড় একটা ভূমিকা ছিল, এর কারণে কি আসলে 21 করার সুপারিশ? সেটা না, আসলে অনেক দেশে এটার বয়সের হেরফের আছে, বেশিও আছে, কমও আছে। এটা যেটা সংবিধান কমিশন করেছে তারা 21 করেছে, কিন্তু আমরা যারা ইলেকশন ম্যানেজমেন্টে যারা, তাদের ওখানে 25-এ রাখা আছে। তাই এটা নিয়ে তো এখন অনেক আলোচনা হবে, রাজনৈতিক দলগুলো বসবে, মানুষ এটার পর কথা বলবে, তারপরে একটা বয়সটা ঠিক হবে। কিন্তু 21 রাখাটা উদ্দেশ্য তো তরুণদের তো সামনে আগাতে হবে, কারণ রাষ্ট্র তো তারাই চালাবে আসলে আগামীতে। এবং সেখান থেকে তরুণ যদি আজকে আস্তে আস্তে নেতৃত্বে আসে তাহলে যোগ্য নেতা হিসেবে গড়ে উঠবে একসময়। এটাও তো আমাদের সমাজ, মানে বিষয়টি আপনি ব্যক্তিগতভাবে ইতিবাচকভাবেই দেখছেন? আমি বিষয়টা এইভাবে দেখি, কারণ আমাদের তরুণের সংখ্যা অনেক বেশি, তাদের মেধা অনেক বেশি, এবং তারা যদি আস্তে আস্তে নেতৃত্ব জায়গাটা আসে এবং দেশের উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সেটা আমি পজিটিভলি দেখি আসলে তরুণদের। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সান্ধ্যবাজার আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন